এই বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে আপনারা জানেন ডাক্তাররা হার্ট খুলে 2-3 দিন রেখে দেন, 2-3 দিন রেখে দেন। বিজ্ঞান এত উপরে চলে গেছে, মানুষ চাঁদের দেশে যাচ্ছে। আমাদের ছেলেপুলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ধর্ম চিন্তা করছে আদৌ দরকার আছে কি না। পুরা পৃথিবীর সমস্ত ধর্ম দরজা জানালা বন্ধ করে দিয়ে ভিতরে বসে বসে চিন্তা করতেছে আমাদের বাঁচার উপায় কি, বাঁচার উপায়। আল্লাহর দরবারে শুকরিয়া, আসমানের নিচে জমিনের উপরে এমন একটা ধর্ম আল্লাহ দান করেছেন। আল্লাহর মেহেরবানিতে সেই ধর্মের মধ্যে আমরা আছি, যেই ধর্ম সমস্ত চোখে চোখ রেখে বলছে যে পৃথিবীর যেই প্রান্তে আমাকে যেতে বলো আমি যাব, আমি যে সত্য সেটা প্রমাণ করে দেব। আমাদের ধর্ম ইসলাম বলছে কোন চ্যালেঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ না। আপনারা এটা বুঝতে পেরেছেন? এবং আল্লাহর দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। মাওলায়ে করিম উম্মতের এই দুর্দিনেও আমাদেরকে এই ধর্মের মধ্যে রেখে সত্যিকার আকীদার মধ্যে রেখেছে। আমাদেরকে আশকে রাসূল দিয়েছেন, আদবে মুস্তাফা দিয়েছেন, আদবে আলে বাইত দিয়েছেন, তাজিমে সাহাবা দিয়েছেন, নিসবতে আউলিয়া দিয়েছেন। এটা আল্লাহর দরবারে। এর জন্য যদি আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া শেষ হবে না। আমার ভাইয়েরা, এখন যে কথাটা বলবো সেটা আপনাদের কনফিডেন্সের জন্য বলবো। আমরা যে আকীদায় বিশ্বাসী, আমরা মিলাদুন নবী করি, আমরা আমার নবীর মহব্বতের কথা বলি, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নিসবত, ইসালে সওয়াব, উরস করি, শবে বরাত করি, শবে কদর করি, শবে মেরাজ করি, যা কিছু আমরা করি, আমরা মাযহাব অনুসরণ করি, আমরা তরিকত নিয়ে চলি, যা কিছু আমরা করি। আপনি যদি আজকে এই মুহূর্তে একটা প্লেন নিয়ে আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে চলে যান, সেদিকে ঘুরে এসে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, আরব সবকিছু ঘুরে এসে বাংলাদেশে আসেন, এখনো পর্যন্ত পৃথিবীর 90% মুসলমান এই আকীদায় বিশ্বাসী। এখনো পর্যন্ত পৃথিবীর 90% মুসলমান এই আকীদার মধ্যে শবে বরাত করে, মিলাদুন নবীও করে, ইসালে সওয়াবও করে, উরসে পাকও করে। কিন্তু এই কারণে আমাদেরকে নিয়ে একটা গবেষণা হয়েছে। কারণ বর্তমানে মাঠে শুধু ইসলাম, মাঠে কে? ইসলাম। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, চেষ্টা করে দেখা হয়েছে গবেষণা করে যে মুসলমানদের হৃদয়ে রাজত্ব কার, মুসলমানদের হৃদয়ে রাজত্ব কার। গবেষণা করে বের করা হয়েছে মুসলমানদের হৃদয়ে রাজত্ব করে মদিনা শরীফের সবুজ গম্বুজ, মদিনায়ে পাকের সবুজ গম্বুজ। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। तो मुसलमान গরিব হতে পারে, মুসলমান কমজোর হতে পারে, মুসলমান অনেক কিছু হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত মদিনায়ে পাক থেকে একটা আযান যদি শোনা যায়, আফ্রিকার জঙ্গলের মুসলমানও ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যাবে। এখন যেই ষড়যন্ত্র করা হয়েছে সেটা হচ্ছে যেই কোনো ভাবেই হোক মুসলমানের নতুন প্রজন্ম থেকে আমার নবীর ইশক মোহাব্বত টেনে বের করতে হবে, সবুজ গম্বুজকে বের করতে হবে। এখন সবুজ গম্বুজকে বের করতে হলে কিভাবে করব? আপনি যেন তেন নাম দিয়ে করা যাবে না। তাহলে একটা মুভমেন্ট চালানো হয়েছে, তাওহীদ এবং শিরক, তাওহীদ এবং শিরক। সমাজকে বোঝানো হচ্ছে যে আমার নবীর কথা বেশি বললে, আমার নবীর প্রতি দুর্বলতা বেশি দেখালে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক। তাওহীদের নাম দিয়ে তাওহীদ ড্যামেজ হয়ে যাবে, তাওহীদের খারাপি হবে, তাওহীদ নষ্ট হবে। এই কথা বলে নবী পাকের শানে তানকিস করা হয়েছে, আমার নবীর মাকামে মুস্তাফাকে আন্ডারএস্টিমেট করা হয়েছে। যুব সমাজের কাছে এমন ভাবে তুলে ধরা হয় আমাদের মতো, কিসের মতো?
আমাদের মতো মানুষ এভাবে অনেক কথা বলে। আমার নবী সাল্লাল্লাহু যেমন লাখ মাজমার মধ্যে যদি আপনি বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে কথাগুলা বলেছে, আমরা এগুলা রিপিটও করতে চাই না, গায়রতে ঈমানের মধ্যে লাগে। যখন আপনি লাখ মাজমার মধ্যে দাঁড়িয়ে বলবেন উনি এ বি সি ডি জানতেন না, আপনি কথাগুলা বলে যাচ্ছেন। আমি ইতোপূর্বে আপনাদেরকে বলেছি, সময়ের পরিবর্তন, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক এই পরিবর্তন আমাদেরকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে দিয়েছে। আমরা সহযোগিতার হাত ছেড়ে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছি। আমরা অতিরিক্ত জনবাদী হওয়ার কারণে আমাদের থেকে আদব হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রজন্ম মা বাবাকে যেভাবে সম্মান করতাম, সেই সম্মান এখন নতুন প্রজন্ম তাদের মা বাবাকে করতে পারছে না। মনে রাখবেন, মা বাবাকে অসম্মান করলে আপনি বেয়াদব, আমার নবীকে অসম্মান করলে বেয়াদবি হয় না, কুফর হয়। কি হয়? কুফর হয়ে যায়, বান্দা ঈমান থেকে খারিজ হয়ে যায়। সেই কারণে আমার নবী যেহেতু মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ, মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ, এবং এই ষড়যন্ত্র এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আপনাকে বোঝানো হচ্ছে হজের মধ্যে গেলে মদিনা শরীফ যেতে হয়। ঘটনা আস্তে আস্তে কতটুকুন পর্যন্ত এসে গেছে দেখেন। আমাকে বলা হচ্ছে যে হুজুর, ডু ইউ থিংক দ্যাট গোয়িং টু মদিনা শরীফ ইজ পার্ট অফ হজ? মদিনা শরীফে যাওয়া কি হজের অংশ? এখন মুসলমানের ছেলে, এই প্রজন্মের ছেলে কি আকীদা তাদেরকে শিখিয়েছেন, কি কথা তাদেরকে বলেছেন, এই প্রজন্মের ছেলে আমাকে জিজ্ঞেস করে হুজুর মদিনা শরীফে যাওয়া কি হজের অংশ? আপনারা বুঝতে পারছেন ঘটনা? আমি বললাম মদিনা শরীফে যাওয়া অবশ্যই হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া হজের অংশ হবে কেন? মদিনা শরীফে যাওয়া তো ঈমানের অংশ। মদিনা শরীফে যাওয়া ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? হজ আমলের নাম, মদিনা শরীফ আপনার ঈমানের নাম। কেমনে সেটা আপনি ঈমানকে জিজ্ঞেস করেন। ঈমান বলছে, সিহাসিত্তার হাদিস মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, গর্তের দিকে পলায়ন পর হয়, গর্তের দিকে পলায়ন করে, সেইভাবে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফের দিকে পলায়ন করবে। আমি জিজ্ঞেস করি, এটা যখন আমি পড়ি আমার ভিতর ভেঙে চৌচির হয়। আমি নিজেকে নিজে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মুসলমান থাকবে না, মাদ্রাসা থাকবে না, লাইব্রেরি থাকবে না, মসজিদ থাকবে না? তাহলে ঈমান মদিনা শরীফের দিকে কেন চলে যাবে? আরেক হাদিস আমাদেরকে সেই উত্তর দেয়। এটাও বুখারী মুসলিমের রওয়ায়াত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, সায়াখরুজু নাস ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু মানুষের উদ্ভব হবে, বয়সে কম হবে, ব্রেইন ওয়াশড হবে, আহদাসুল আসনান, সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে, কম বয়সের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। ঈমান কণ্ঠনালীর ভিতরে না ঢুকলে ঈমান হবে কেন? আমাদের এই উপরের মধ্যে তিনটা অংশ আছে। কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে গলার নিচে এই অংশ, এই অংশটা, এটাকে বলে কলব। কি কলব? এটা মোহাব্বত এবং ঘৃণা, মোহাব্বত এবং ঘৃণা এই জায়গায় জন্মগ্রহণ করে। আপনি ব্রেন দিয়ে কাউকে ঘৃণা করতে পারবে না। ঘৃণা এখান থেকে, মোহাব্বত এখান থেকে, ভদ্রতা এখান থেকে, অহংকার এখান থেকে, সহনশীলতা এখান থেকে, অধৈর্য এখান থেকে। সব কিছুর খামির তৈরি হয় কলবের বর্তনে। আরেকটা হচ্ছে মুখ, এটা ডেলিভারি সেন্টার। মুখ দিয়ে সেন্টেন্স বানাইতে পারবেন না, সেন্টেন্সের প্রোডিউসিং সেন্টার হচ্ছে ব্রেইন। ব্রেইনে বানান, মুখে ডেলিভারি দেন, আর কলব দিয়ে সেখানে মোহাব্বত বা ঘৃণা লাগান। তো ঈমানের জায়গা ব্রেইন না, ঈমানের জায়গা এটা, ঈমানের জায়গা এটা। তো ঈমান যদি এখানে আসতে না পারে তো ঈমান হবে না। আমার নবী বলছে দেখেন, তারা তাদের ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। এই হাদিস
আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু দাঈ ইলাল্লাহ আসবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান এই হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন সাতাকুনু দুআ, দাঈর বহুবচন দুআ, মানে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। তো নবী ছিলেন, আমার নবীর চোখ দেখতে আমাদের মতো হলেও আমার নবী তো সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন। সূর্য গ্রহণের নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমার নবী একটু পিছনে গেছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণের নামাজ হচ্ছে, আপনি পিছনের দিকে চলে আসছেন, হঠাৎ করে হাত বাড়ালেন, কি করলেন ইয়া রাসূলুল্লাহ? জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, যদি এই ফ্রুট নিয়ে নিতাম কিয়ামত পর্যন্ত তোমরা এটা খেতে পারতা, শেষ হতো না। তো নবী, আমার নবী দেখছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো, আমি দেখছি মসজিদে, আমি দেখছি মাদ্রাসায়, আমি দেখছি টিভিতে বসে দাওয়াত দিচ্ছে, মিলাদুন নবীর মিলাদের মধ্যে বসে, সিরাতুন নবীর মাহফিলে বসে বসে কথা বলছে, কিন্তু আমার নবী বলছে আলা আবওয়াবে জাহান্নাম। হযরত হুযায়ফা, অদ্ভুত ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা চিনব কি করে? আমাকে কিছু সিম্পটম বলেন। আমার নবী বলছেন, সিম্পটম আর কি বলবো, দেখতে তো আমাদের মতো দেখতে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গাইড করেন, আমি কোথায় যাব? আমার নবী বলছেন, যখন এই অবস্থা হবে তখন আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তুমিও সেখানে থাকবে। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বুঝতে না পারি সংখ্যাগরিষ্ঠ কারা? আমার নবী বলছেন, ফাতাজিল তিলকাল ফেরা কুল্লাহা, তখন সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যাও, ঘরের মধ্যে থাকো, আল্লাহ আল্লাহ করে গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় করে পৃথিবী থেকে চলে যাও, পৃথিবী থেকে চলে যাও, তবুও ঈমানকে ফিতনার শিকার হতে দিও না। এখন এই একটা জামানার মধ্যে আমার নবী বলেছেন, তো ঈমান কেন চলে যাচ্ছে? আমার ভাইয়েরা, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কুতুবখানাও থাকবে, কিন্তু তাওহীদের নাম দিয়ে দিয়ে রিসালাতের উপর এত জুলুম করা হবে, ঈমান আর আপনার এখানে থাকবে না। ঈমান যেখান থেকে এসেছে, মদিনা, ঈমানের রাজধানী মদিনা শরীফে চলে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? ঈমানকে এখন জিজ্ঞেস করেন, ও ঈমান, মক্কা শরীফে গেলেন না কেন, মদিনা শরীফে কেন গেলেন? এই জবাব তো আমরা দিতে পারবো না। আমার নবী গায়েবের সংবাদদাতা, আমার নবী এসে বলেছেন ঈমান মদিনা শরীফে চলে যাবে, আমরাও বলছি ঈমান মদিনা শরীফে চলে যাবে। তবে এতটুকুন তো বুঝছি যে আমার নবীর নাম হচ্ছে ঈমান, আমার নবী ঈমান, আমার নবীর সাথে ইয়েস বললে ঈমান, নো বললে ঈমান থেকে খারিজ। আপনারা বুঝতে পেরেছেন? এই বড় ষড়যন্ত্র করে যুব সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করা হয়েছে। এখন নতুন নতুন বিষয় আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, অনেক মানুষ আমাকে শুনছেন, আপনারা আমাকে চেনেন, কাউকে ছোট করা, খাটো করা, সমালোচনা করা, এগুলার মন মেজাজ আল্লাহ আমাদেরকে দান করে নাই। আমি শুধু যে জিনিসটা বুঝেছি সেটা আপনার সম্মুখে তুলে ধরছি। আপনি আমার সাথে একমত হবেন এই আশা আমি করি না, আপনি দ্বিমত করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কথা যেগুলা বলছি আপনি ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করবেন। চিন্তা করে যদি মনে হয় এগুলা কেনার মতো জিনিস কিনবেন, না কিনলে আমার জিনিস আমাকে দিয়ে দিলেন, আমি এখানে বিক্রি করতে না পারলে আরেক বাজারে বিক্রি করব। আপনার যেমন ক্রেতার অভাব নাই, আমারও বিক্রেতার, আপনার যেমন বিক্রেতার অভাব নাই, আমারও ক্রেতার অভাব নাই, আমি আরেক বাজারে বিক্রি করব। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমিন জোরে বলা, হাত তোলা, উঠানামা করা, এটা উম্মতে মুসলিমা গত 1400 বছর ধরে প্র্যাকটিস করে আসছে। উম্মতে মুসলিমার মধ্যে কখনো ফাসাদ ফিতনা হয় নাই, কিন্তু আমার ভাই আপনার মাধ্যমে হচ্ছে, যেহেতু হচ্ছে আমি বুঝে নিতে বাধ্য হচ্ছি। আপনার মূল টার্গেট হাত তোলা, নামা, আমিন না। বুঝতে পেরেছেন? আপনার মূল টার্গেট অন্য জায়গায়। এগুলো এভাবে তৈরি করা হয়েছে মুসলিম উম্মার মধ্যে নতুন প্রজন্মকে কনফিউজ করার জন্য।
আমার ভাইরা, ধর্ম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ধর্ম ছাড়া পৃথিবীতে যদি শান্তি সম্ভব হতো, ইউরোপ শান্তির বাণী, শান্তির বাতাস ইউরোপে বয়ে যেত। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হতো। এত টাকা পয়সা যাদের হাতে থাকে তারা পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে। তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাশ, হতাশায় আক্রান্ত, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড। মনে রাখবেন, আপনি ধর্ম ছাড়া বাঁচতে পারবেন না। কিন্তু দ্বীনি দাওয়াত যখন দিবেন, সেই দাওয়াতের মধ্যে যদি মোহাব্বত না থাকে, এশকে রসুল না থাকে, এশকে আলে বেত না থাকে, তাজিমে সাহাবা নিসবতে আউলিয়া না থাকে, তাহলে আপনি দ্বীনের নাম দিয়ে আমাদের এই ছেলেগুলাকে উগ্রবাদিতার দিকে ধাবিত করবেন। আপনারা বুঝতে পেরেছেন? করোনার একটা সলিউশন আমরা বের করেছি, কিন্তু উগ্রবাদিতার কোনো সলিউশন নাই। উগ্রবাদিতার সলিউশন হচ্ছে বেশি বেশি ঈদে মিলাদুন নবী করা। যত আমার নবীর মোহাব্বত যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন, আউলিয়া ইকরামের নিসবত যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন, আপনি যুব সমাজকে উগ্রবাদিতা থেকে রক্ষা করতে পারবেন। নতুবা সমাজকে কোনোভাবে উগ্রবাদী হতে দেয়া যাবে না। বাংলাদেশ একটা দারুণ দেশ, অসম্ভব সম্ভাবনাময়ী একটা দেশ। আমরা যদি কিছুটা জিনিস প্র্যাকটিস করি, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, যেই চরিত্র আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও ভাই সারা জিন্দেগি আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত মিথ্যা বলা যাবে না, উম্মত ওয়াদা ভঙ্গ করা যাবে না, উম্মত চুরি করা যাবে না, উম্মত ফিতনা ফাসাদ করা যাবে না, উম্মত মানুষকে সহযোগিতা করতে হবে, উম্মত হিংসা করা যাবে না। আমার নবী সারা জিন্দেগি উম্মতকে এই তালিম দিয়েছেন। আমরা যদি এগুলা রপ্ত করতে পারি, বাংলাদেশ, পৃথিবীর মানুষ এই দেশে এসে থাকবে। সেই কারণে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তোর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে তাওহীদের নাম দিয়ে দিয়ে, বেদাতের নাম দিয়ে দিয়ে শানে রিসালাতের গোড়া কেটে দেওয়া, এবং এই আন্দাজে দ্বীন প্রচার করে নতুন প্রজন্মকে উগ্রবাদিতার দিকে ঠেলে দেওয়া। বুঝতে পেরেছেন আপনারা? এই মেসেজ নিয়ে শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লামা ইকবাল বলছে যে গরিব হতে পারে, কিন্তু সবুজ গম্বুজের একটা আওয়াজ পুরা পৃথিবীর মুসলমানকে এক করে দিতে পারে। এটা আপনারা বুঝার চেষ্টা করবেন। বাকি আপনার ইচ্ছা, আমিন জোরে বলবেন, আস্তে বলবেন, সেটা আপনার বিষয়। কিন্তু ধরে নেন আপনার মাধ্যমে মসজিদে ফিতনা হচ্ছে কিনা। আমার নবী বলছে উম্মতের বেশিরভাগের সাথে থাকতে। আপনাকে বলি, এখনো উম্মতের 99% মানুষ মাযহাব অনুসরণ করে। আপনি যদি আমার রাসূলের কথার, আপনার কার কথা শুনবো? আমার নবী বলছেন উম্মতের বেশিরভাগ যেখানে সেখানে থাকতে। আর আপনি বলছেন আপনি সত্য, আপনি আপনারটা নিয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিয়ে যাই, আপনার মাধ্যমে ফিতনা হচ্ছে। পুরা মুসলিম মিল্লাতের মসজিদে মসজিদে মারামারি হচ্ছে শুধুমাত্র এই মাযহাব, এই সমস্ত এগুলা নিয়ে। টার্গেটের কেন্দ্রবিন্দু বানানো হয়েছে মদিনা শরীফকে। একজন এসে বলে, নবী আমার মতো তোমার মতো মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, বড় ভাই ছোট ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক দল এসে বলে নবী আখেরি নবী না। আরেক দল এসে বলে নবীর সুন্নতের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। সব ষড়যন্ত্রের মূল মদিনায়ে মুনাওয়ারা, সব ষড়যন্ত্রের মূল মদিনায়ে মুনাওয়ারা। এখন আসেন, আমরা দেখি সব সময় আমরা বেদাত, তাওহীদ, এই তাওহীদের ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই কথা বলে বলে নতুন প্রজন্মকে রং মেসেজ দেই। আমরা এখন দেখি নবী কাকে বলে। এটা বললে, এটা বুঝলে আমরা বুঝতে পারবো নবী পাককে কোন জায়গার মধ্যে আল্লাহ রেখেছে। আপনি কি আপনার চশমা দিয়ে দেখবেন, না আমার নবীকে আল্লাহ যেই চশমা দিয়ে দেখাতে চেয়েছেন সেই চশমা দিয়ে দেখবেন? যে চশমা দিয়ে আল্লাহ দেখাতে চেয়েছেন সেই চশমা দিয়ে। মনে রাখবেন, নবীকে নবী বলা হচ্ছে, তাইলে নবীর একটা নিশ্চয় অর্থ আছে, যেই অর্থ ওই ব্যক্তির মধ্যে পাওয়া যাওয়ার কারণে তাকে নবী বলা হচ্ছে। আমাদেরকে কি বলা হয়? ইনসান। কি বলা হয়? ইনসান। তাইলে আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যের মিলের কারণে আমাদেরকে ইনসান বলা হচ্ছে। দুইটা কারণে বলা হয়। একটা হচ্ছে আমরা অতিমাত্রায় ভুলে যাই। কি ভুলে যাই?
আল্লাহ যে আমাকে রিজিক দেন, আল্লাহ যে আমার স্রষ্টা, রূর জগতে আল্লাহকে যে আমরা স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি, এই পুরা বিষয়টা ভুলে, কবর ভুলে, হাসর ভুলে আমরা আমাদের নফসের গোলামিতে মত্ত হয়ে গেছি। আমরা ভুলের স্বর্গে বাস করি। হঠাৎ করে যখন শরীর খারাপ হয়, হঠাৎ করে যখন বুঝতে পারি আখেরি সময়, তখন আমাদের হুঁশ হয়। তখন হুঁশ হলেও আর কোনো কিছু করার থাকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে উনস। আমাদের মধ্যে অনেক মানুষ যারা খন্দুরা দরবারের মধ্যে শায়িত আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জান প্রাণ দিয়ে মহব্বত করতেন। তাদের এই মহব্বতের কারণে মানুষকে কি বলা হয়? ইনসান। কি বলা হয়? ইনসান। কি আমাদের বেশিরভাগ লোক ভুলে যায়, ভুলের কারণে কিছু কিছু লোক আল্লাহকে উনস, অতি মাত্রায় মহব্বত করেন, সেই কারণে মানুষকে কি বলা হয়? ইনসান। ঈমানকে ঈমান কেন বলা হয়? কোনো কারণ তো আছে। ঈমান আমন থেকে, আলিফ মিম নুন, আমন, নিরাপত্তা, স্থিরতা, শান্তি। আমন মানে কি? শান্তি, নিরাপত্তা, স্থিরতা। এখন কোন নিরাপত্তা, কোন স্থিরতার কারণে ঈমানকে ঈমান বলা হয় দেখতে হবে না? মনে রাখবেন, আমাদের জীবনের মধ্যে কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারে না। আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, যিনি পাঠিয়েছেন উনি কেন পাঠিয়েছেন, আমার ভিতরে কি এমন জিনিস আছে যেটা বের হয়ে গেলে আমি নাই হয়ে যাই, যেটা বের হয়ে যায় ওইটা দেখতে কেমন, ওইটা কোথায় থাকে। আমাকে যখন মাটির মধ্যে শায়িত করা হয়, আমি কি পচে গলে যাব? যদি পচে গলে যায়, জিয়ারত করতে কেন বলা হয়েছে? যিনি জিয়ারত করতে আসেন উনি সালাম কেন দেন যদি আমি পচে গলে যাই? আমি যেখান থেকে এসেছি সেখানে আবার যাব কিনা, আমার সাথে সেখানকার সম্পর্ক কি? অনেক প্রশ্ন না? ভালো কি মন্দ কি? মানুষের বোনকে বিয়ে করি, আমার বোনকে আমি বিয়ে করি। আমাদের এক ভাই লন্ডনের মধ্যে বোধ যুক্তিকারী, অনেক লজিক্যাল, বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? ধর্ম এটা শোনা জিনিস। কি জিনিস? শোনা জিনিস। আমরা শোনা জিনিসে কান দেই না। হ্যালো, মাশাআল্লাহ, বহুত বড় কথা না? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? বলে করেছি। তো যাকে বিয়ে করেছেন উনি আরেকজনের বোন? হ্যাঁ। তো আরেকজনের বোন রে বিয়ে করলেন, নিজের বোন রে বিয়ে করলেন না? যে জুলুম হয়ে গেল না? কেন করলেন না? কি কারণে করলেন না? কোনো উত্তর নাই। আপনি বলবেন হুজুর বিতর গ্রহণ করে না। এই বিতর যেটা দিয়েছেন, যিনি দিয়েছেন উনাকে আল্লাহ বলে, যেটা দিয়েছে ওটাকে ধর্ম বলে। আপনি বুঝতে পেরেছেন? যেটা আপনি বলছেন না দিলের আওয়াজ, কিসের আওয়াজ? অন্তরের আওয়াজ। এই অন্তরের আওয়াজকে ধর্ম বলে। যিনি দান করেছেন উনাকে আল্লাহ বলে। বুঝতে পেরেছেন? আপনি একবারে এত বড় স্মার্ট, না দেখলে বিশ্বাস করেন না। তো বাবারা যে বাবাকে যে বাবা বলছেন সেটাও কিন্তু শুনে বলছেন। কোন মায়ের ছেলে দেখে নাই ওনার বাবাকে দুনিয়াতে আসার পর মা পরিচয় করিয়ে দিয়েছে, সমাজ পরিচয় করিয়ে দিয়েছে, আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিয়েছে, এটা আমার বাবা, সেই কারণে বাবা। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে নাম বলবো না, কিছুদিন আগে আমাদের এক বড় বড় জ্ঞানী মানুষ, বহু বড় জ্ঞানী, না দেখলে বলে বিশ্বাস হয় না, না দেখলে বিশ্বাস হয় না, দেখে বিশ্বাস করতে হবে। তো আমি বললাম হুজুর না দেখে যদি বিশ্বাস না হয়, তো না দেখে তো সবাই বিশ্বাস করে, আপনিও করেন, যারা বিজ্ঞানী তারাও তো করেন। কি বলেন বিজ্ঞান না দেখে বিশ্বাস করে? এ কথা আপনাকে কে বললো? আল্লাহ, এখন আপনি বলবেন, নিজে নিজে বলবেন। কেমনে? আল্লাহ, ভিটামিন কোনদিন দেখছেন স্যার? আপনারা কেউ দেখছেন ভিটামিন? তো আপনি বলছেন আপনি না দেখে বিশ্বাস করেন না, তো এখন তো বিশ্বাস করলেন।
মধ্যাকর্ষণ শক্তি বলে না, মধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, যিনি আবিষ্কার করেছেন নিউটন সাহেব, উনি জিন্দেগিতে দেখেছেন এটা কেমন দেখতে? পৃথিবীতে যারা মধ্যাকর্ষণ শক্তির কথা বলে তারা কখনো দেখেছে এটা দেখতে কেমন? ক্যালোরি বলেন, ভিটামিন বলেন, প্রোটিন বলেন, হুজুর শাক খাইয়েন বেশি বেশি, শাকের মধ্যে ভিটামিন প্রোটিন আছে। তো ভিটামিন প্রোটিন আপনি কোনোদিন দেখছেন? দেখতে হয় না তো, আপনার ভিতরে যে শক্তি এসেছে এটাই প্রমাণ করে। তো শক্তির কারণে ভিটামিন যেমন বিশ্বাস করেছেন, রাত দিন এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেও আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি। আপনি বুঝতে, তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, ফরমানি আজমুজের আদাবন, ফরমানি আজমুজের আদাবন, নারে তাকবীর। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আপনি যেমন একটা জিনিস দেখে আরেকটা জিনিসকে বিশ্বাস করেছেন, মানে অ্যাকশনটা দেখেছেন না, অ্যাকশন দেখেন নাই তো, রিঅ্যাকশন দেখেছেন। রিঅ্যাকশনটা দেখে অ্যাকশন বিশ্বাস করেছেন, আমিও রিঅ্যাকশন দেখে অ্যাকশন বিশ্বাস করেছি। বুঝতে পেরেছেন আপনারা? পুরো বিষয়টা বুঝে এসেছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, এতগুলো প্রশ্ন আপনারা জানেন, বিশ্বে অনেক মানুষ আত্মহত্যা করে শুধুমাত্র এই প্রশ্নগুলা নিয়ে। কোত্থেকে আসলাম, কোথায় যাব, কেন যাব, কেন মারা যাব, কেন কবরের নিচে যাব, কেন আমার মাকে কবর দিতে হবে, কেন আমার মা চলে যাবে, কোথায় গেল, কি গেল, এই প্রশ্নগুলোর কারণে পৃথিবীতে অনেক মানুষ আত্মহত্যা করে। পৃথিবীর কারো কাছে কোনো উত্তর নাই, সবাই ঘোরাফেরা করে, কারো কাছে কোনো উত্তর নাই। যে আপনি প্রশ্ন করতে 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 যখন টায়ার্ড হয়ে গেছেন, গাছের নিচে বসলেন, উপর থেকে আওয়াজ আসছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। কোরআনের আওয়াজ, কোরআন বলছে আসো আমি বলি তোমাকে, এটা এটা রু, এটাকে রু বলে, কবরে এটা হয়, তুমি এই জায়গা থেকে আসছো, কবরের মধ্যে এটা হবে, অতঃপর পুনরুত্থান দিবস হবে, এভাবে তুমি দাঁড়াবে, তোমার সাথে এই ব্যক্তি থাকবে, কবরে সালাম দিবে, এই কারণে সালাম দিবে। এই তাবৎ জিনিসগুলা যখন বুঝেন, আপনার ভিতরে একটা স্থিরতা আসে, একটা শান্তি আসে। এই স্থিরতা এবং শান্তির কারণে আমাদের এই ধর্ম বিশ্বাসকে ঈমান বলে। কি বলে? ঈমান। বুঝতে পেরেছেন? তাইলে প্রত্যেক শব্দের পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। ঈমান তো বুঝলাম, ইনসানও বুঝলাম, ওয়ালি আছে না, ওয়ালি, আপনারা বলেন না ওয়ালি, তো ওয়ালিকে ওয়ালি বলারও তো কারণ আছে, যেভাবে কোরআনকে কোরআন বলার কারণ আছে। কোন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, আপনার নাম কোরআন কেন? একটা প্রশ্ন না? কারণ তো আছে, এমনি এমনি তো আর কোরআন হয় নাই। কোরআন শব্দটির 4টা এমন মূল শব্দ আছে যেখান থেকে কোরআন শব্দটি বের হয়েছে, যেখান থেকে মূল শব্দটি বের হয়েছে। তোর মধ্যে একটা শব্দ হচ্ছে কারানা, কফ র নুন, বলা হচ্ছে কারানা, এখান থেকে কুরআন বের হয়েছে। কারানা মানে জামা, জামা মানে একত্রিত করা, জমা করা। তো জমা করার সাথে কোরআনের সম্পর্ক কি আছে? কি আছে? ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা তিবিয়ানুল লিকুল্লি শাই। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে পূর্বাপর সমস্ত জ্ঞানকে একীভূত করে কোরআনের মধ্যে জমা করা হয়েছে। সেই কারণে কোরআনকে কোরআন বলে। এখন সমস্ত জ্ঞান, আল্লাহ বলছেন না ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা কোরআনে পাকের মধ্যে রাখা হয়েছে। এবং লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, ভিজা শুষ্ক সমস্ত কিছুকে আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে।
তাইলে সব কিছু কোরআনে জমা করা হয়েছে, সেই কারণে কোরআনকে কি বলা হয়? কোরআন। এখন সেই কোরআনকে আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন, সেই কোরআন আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। তো কোরআন সব কিছু কোরআনের মধ্যে একীভূত করেছে, তো শিখিয়েছেন আল্লাহ, উনিও খালেকে কুল আমার নবীকে শিখিয়েছেন। তো তবুও আমার নবীর জ্ঞান নিয়ে টানাটানি করবেন, জানে না অমুক, এগুলা বলবেন, এগুলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার ভাইরা, যুব সমাজের মধ্যে এমন ভাবে বক্তব্য রাখবেন যেন কেন আমাদের ওই বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত চোখে পড়ে না। আমার ভাইরা, সবাই তো শাইখুল হাদিস, আমরা তো ছোটখাটো লোক। আমরা আপনাদেরকে বলে দেই, আপনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। একটা জায়গার মধ্যে শুধু বুখারী মুসলিম থেকে আমার নবীর চুল মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন, নখ মুবারক নিয়ে সংগ্রহ করতেন, থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন, গাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। এই হাদিসগুলো যেখানে যেখানে এসেছে সেগুলা বলে মানুষকে বলেন, আমি কথা দিচ্ছি আমি গিয়ে আপনাকে সম্মান প্রদর্শন করব, আমার সাথে আপনার মারামারি কাটাকাটি নাই। এই জায়গার মধ্যে আপনি স্কিপ করে যান। যে হাদিসের মধ্যে শানের সালাতের বর্ণনা এসেছে সেগুলো আপনারা স্কিপ করে যান। যে হাদিসের মধ্যে আমার নবীর গাম মুবারকের কথা এসেছে, নবী পাকের হাত মুবারকের বরকতের কথা এসেছে, আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির কথা এসেছে, আমরা স্কিপ করে যাই। উম্মতে মুসলিমাকে, নতুন প্রজন্মকে ওই মেসেজ দেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখি, মানুষকে বঞ্চিত করি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কোরআনকে কেন কোরআন বলা হয় বুঝলেন, ঈমানকে ঈমান কেন বলা হয় বুঝলেন, ইনসানকে ইনসান কেন বলা হয় বুঝলেন। এখন আসেন, ওলিকে ওলি কেন বলা হয়? কারণ আছে না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওলি, আল্লাহ মুমিনদের ওলি। ওলি শব্দটির অনেক অর্থ আছে, তার মধ্যে চারটা অর্থ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওলি শব্দটি বেলায়ত থেকে, অর্থ হচ্ছে নুসরত, সহযোগিতা, কাফালত, তত্ত্বাবধান। যার সৌদি আরবের মধ্যে আপনারা গেলে যিনি আপনার মালিক থাকেন ওনাকে কি বলেন? কাফিল। কি বলেন? কাফিল। কাফালত করে, আপনার সব কিছু ওনার উপর নির্ভর করে, ইচ্ছে করলে রাখবে, ইচ্ছে করলে বিসমিল্লাহ করে পাঠাই দেবে, ঠিক না? তো ওলি শব্দটি বেলায়ত থেকে। এটার একটা অর্থ হচ্ছে নুসরত, সহযোগিতা, আর একটা অর্থ হচ্ছে কাফালত, তত্ত্বাবধান, দেখভাল, দেখাশোনা করা। আর একটা অর্থ হচ্ছে মহাব্বত। কি জিনিস? মহাব্বত, প্রেম, ভালোবাসা। আর একটা অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য। এখন এই চারটা অর্থের সাথে ওলির সম্পর্ক কি, যে কারণে ওলিকে ওলি বলা হয়। আমি এই চারটা অর্থের মধ্যে গেলে অনেক সময় লেগে যাবে, আমি শুধু কুরবতটা নেই। কিটা? কুরবত। আল্লাহ মুমিনদের ওলি। কেন? আল্লাহ মুমিনদের কাছে, নিকটে। কতটুকু নিকটে? সাই রগেরও নিকটে। আমার নবীর ব্যাপারে বলা হয়েছে, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। যদি মুমিন হন তো আমার নবী আপনার জীবনের চেয়েও কাছে। আপনি বললেন নবী কই, নবী কই, নবী আছে না নাই, স্টেজে আসতে পারে কি পারে না, কেন ভাই? আমার আল্লাহ বলছেন, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানেরও কাছে, আল্লাহ সাই রগের কাছে। কুরবানের মধ্যে যখন গরু জবাই করেন, সাই রগ কাটা যাওয়ার পরেও গরু দরপর করে, ঠিক না? কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ। কোনদিন শুনেছেন জীবন চলে যাওয়ার পরেও দরপর করতে? মনে রাখবেন, নবী বের হয়ে যাওয়া মানে ঈমান বের হয়ে যাওয়া। কারণ নবী মুমিনের জান, জান বের হয়ে গেল যেমন মানুষ মৃত হয়ে যায়, নবী বের হয়ে গেল ঈমান, আর ঈমান থাকে। এখানেও ব্যবহার হয়েছে আউলা, সব ওলির মধ্যে নিকটে। আমার নবীকে খেয়াল করে কোরআনের আয়াত, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হাবিব, তারা যদি জিজ্ঞেস করে আমার ব্যাপারে তো বইলেন আমি
অনেক নিকটে, আমি অনেক নিকটে। সেই নৈকট্যের কারণে আল্লাহ বলছে আমি মুমিনের ওয়ালি। আমার ভাই বলছে, হায় হায়, ইন্ডিয়া থেকে পড়ে গেছেন, দেওবন্দ মাদ্রাসা আছে না, দেওবন্দ অনেক বড় মাদ্রাসা, দেওবন্দের একজন আমার বন্ধু। ওই দিন প্রথম সাক্ষাৎ হয়েছে, আমার এখনো মনে আছে। আমরা দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, কাশফুল মাহজুবের যিনি লেখক, ইমাম কুশাইরির যিনি ছাত্র, প্রথম যুগের আল্লাহর ওলি দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। অনেক মানুষ ওনাকে লাহোরি বলেন, এটা আমার লাহোরের ভাইদের কথা। ওই লাহোরি বলে লাহোরটাকে তুলে ধরার জন্য। ওনার নাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি। তো উনি দাতা গঞ্জে বখশ আলী হুজবেরির উর্স হচ্ছে। সেই উর্সের মধ্যে কথা বলতে বলতে এই ওলির কথা এসছে, এখন হঠাৎ করে মনে পড়ল। তো উনি বলছেন আপনারা ওলি শব্দটি আলাদা কিছু মানুষের জন্য ব্যবহার করেন, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ সকল মুমিনের ওলি। ঠিক না? দেখেন কথাগুলো শুনতে খুব লজিক্যাল মনে হয় নাই? তো আমাদের স্বাভাবিকভাবে মানুষ কনফিউজ হয়ে যায়। তখন আমি ওনাকে বললাম আল্লাহ নফস থেকে বাঁচিয়ে রাখুক। আবার আপনারা এটা মনে করবেন না যে আমি নিজেকে বরফ করার জন্য করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার ওই ভাই অনেক বড় আলেম, অনেক বড় আলেম। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি ওই দিন, যে জিনিসটা কথা হয়েছে সেটা তুলে ধরছে আর কি। তো আমি ওনাকে বললাম ভাইজান আল্লাহ যে মুমিনের বলি এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। আল্লাহ সকল মুমিনের নিকটে, সাই রোগেরও কাছে, সেই কারণে আল্লাহ সকল মুমিনের ওলি, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর ওলি কিনা। আপনারা বুঝতে পেরেছেন? মানে আল্লাহ সকল মুমিনের ওলি, কারণ আল্লাহ সকলের নিকটে, সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ ওলি সকল মুমিনের, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত হচ্ছে সকল মুমিন আল্লাহর ওলি কিনা। তো উনি বলছেন অবশ্যই ওলি। আমি বললাম আপনি হলে হতে পারেন, আমি না। কেন? কারণ ওলি বেলায়েত থেকে, বেলায়েত মানে কুরবত, নিকটে থাকা। যদি আমার আল্লাহ, আল্লাহ বলছেন বান্দা তোর নিকটে আছি, এইটা যদি আমি বিশ্বাস করতে পারতাম, আমার মাধ্যমে কোনো পাপ সংগঠিত হতো। আমার মা, এই যে আমার ভাইয়েরা এখানে স্টেজে আছে, দেখতেছেন না আমাকে কিরকম বুজুর্গ বুজুর্গ লাগতেছে না? মনে হয় যেন জান্নাত থেকে আসছি, 2 মিনিট পর আবার জান্নাতে চলে যাব। ঠিক না? বুঝতে পেরেছেন কি? মানুষ বাইরে ফিটফাট, বাইরে বাইরে সবাই মুত্তাকি পরহেজগার। হায় হায় হায়। তো ওলি কাকে বলে? তো ওলি সেই ব্যক্তি যিনি লোকের বাইরে থাকলে তাদের তাকওয়া যেখানে থাকে, অন্তর্মহলে গেলে তাকওয়ার মধ্যে জোয়ার বয়ে যায়। তাকওয়ার মধ্যে, ইয়াকিনের মধ্যে, খৌফের মধ্যে, খাশিয়াতের মধ্যে, মুহাব্বতের মধ্যে, কুরবতের মধ্যে তারা যখন একাকিত্বে থাকে ফানা হয়ে যায়। তারা একাকিত্বে থাকলে ঈমান আরো বেড়ে যায়, তাকওয়া আরো বেড়ে যায়, মুহাব্বত বেড়ে যায়, কুরবত বেড়ে যায়। সেই কারণে তারা বলি। আর আমরা যারা দুনিয়াদার, আমরা যারা নফসের পূজারী, আমরা মানুষের সামনে তাকওয়া দেখাই, ঘরের ভিতরে আর তাকওয়া থাকে। আপনারা এই সিম্পল পার্থক্যটা বুঝতে পেরেছেন? ওলি কাকে বলে? যার ভিতর এবং বাহির এক হয়ে যায়, যার একাকিত্ব এবং মানুষ নিয়ে থাকা এক হয়ে যায়, জালুয়াত এবং খালুয়াত এক ধরনের হয়ে যায়, তাকে আল্লাহর ওলি বলে। এখন আমি বলছি দেখেন, আল্লাহ নিকটে আছে, আল্লাহ আমার সাই রোগেরও কাছে। হেন কোন কাজ আছে আমরা করছি না, অশ্লীলতা করছি, হায় হায়, গালি দিচ্ছি, মানুষ ঠকাচ্ছি, জুলুম করছি, বোনের সম্পদ দিচ্ছি না, ভাইয়ের সম্পদ দিচ্ছি না, রাত দিন নেফাকতের মধ্যে, মুনাফিকির মধ্যে, মানুষ ঠকানোর মধ্যে আছি না? যদি আল্লাহ নিকটে আছে, আমার মা যদি আমার রুমে আমার সাথে থাকে, আপনি যদি মোবাইল ব্যবহার করেন, আপনি অনেক সাবধানতা অবলম্বন করবেন না? কেন? এটা হচ্ছে নৈকট্যের ফল।
আপনি যখন কেউ আপনার পরিচিত সিনিয়র মানুষ যখন নিকটে থাকে, মানুষের জিন্দেগির মধ্যে ডিসিপ্লিন চলে আসে, মানুষের জিন্দেগির মধ্যে ব্যালেন্স চলে আসে। কেন? আমার বাবা আমার সাথে, মা আমার সাথে, ভাই আমার সাথে। ও ভাই, এখানে মা ভাই বোন না, মালিকুল মুলক রব্বুল আলামিন আর রহমান আর রহিম রাজ্জাক কাহার জব্বার আমার সাথে আছে, কিন্তু হেন কোনো কাজ নাই। সবচেয়ে বড় ব্যাপার, সপ্তাহ পর সপ্তাহ চলে যায়, তিলাওয়াতে কোরআন করি না। আমি সারা দিন মোবাইল নিয়ে বসে থাকি, ফজরের আজান পড়ার পরে এশাও পড়লাম না, ফজরও পড়লাম না। এরকম বেগাইরত হয়ে গেছি আমরা, এরকম বেরুহ হয়ে গেছি আমরা, এরকম বেজান হয়ে গেছি আমরা। আমাদের ঈমান আমাদের ভিতরে এভাবে উজাড় হয়ে গেছে, আমাদের ভিতর থেকে খৌফ, খশিয়ত, মুহাব্বত, তিলাওয়াত সবকিছু গিয়ে আমাদেরকে জড় পদার্থের মতো করে গেছে। অথচ আমার আল্লাহ আমার নিকটে, অথচ আমার আল্লাহ অর্ধরাত্রিতে আমাদেরকে ডাক দিয়ে বলে, বান্দা তোমার কোনো কিছু দরকার আছে? কোনো দরকার? আপনি চিন্তা করতে পারবেন, আমার আল্লাহ বলছে তোমার কোনো দরকার আছে? পৃথিবীর কোন মানুষ বলবে দরকার আছে? আমার আল্লাহ আপনাকে বলছেন, বান্দা প্রয়োজন থাকলে আমাকে বল, আমি কথা দিচ্ছি আমি তোর প্রয়োজন দূর করে দেব। কি প্রয়োজন আমাকে বল, মানুষের দ্বারে দ্বারে কেন যাবি? আমি তোকে মহব্বত করি, আমার খাজানা ভরপুর, আমাকে আমার কাছে চা, আমি কথা দিচ্ছি হাত্তা আসুদ্দা ফাকরা, আমি তোর ফকর, তোর গরিবি, তোর প্রয়োজন দূর করব, আমি তোকে সঙ্গ দেব, কারণ আমি তোকে বড় মহব্বত করে বানিয়েছি। এমন মাওলা আমাদের নিকটে আছে, কিন্তু আমাদের কোনো এহসাস, কোনো অনুভূতি নাই। কেন? কারণ আমার আল্লাহই বলছেন কোরআনে পাকের মধ্যে, নফসের ওয়াসওয়াসা আমাদের এবং আল্লাহর মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে, একটা পর্দা দাঁড় করিয়ে দিয়েছে, হিজাব দাঁড় করিয়ে দিয়েছে। এটা কোত্থেকে আসে? এটা যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকাদ্দারা। আমাদের যারা অপোজিট, নারী, নারীর প্রতি লোভ, লালসা, সন্তানের লোভ, লালসা, সম্পদের লোভ, লালসা, চেয়ারে বসার লোভ, লালসা, টাকা পয়সা, আস্তে 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 এমন হয়েছে ধর্মটাও বিক্রি করে দিচ্ছি টাকার কারণে, ধর্ম বিক্রি করে দিচ্ছি টাকার কারণে। এই তাবৎ লোভ লালসা একাকার হয়ে মাওলায়ে করিমের ওই যে করিব, ওইটা আর আমার মাঝখানে একটা দেওয়াল দাঁড় করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি তাদেরকে বলে যারা এই পর্দাটাকে দূর করার জন্য, এই পর্দাটাকে দূর করার জন্য। কেমনে দূর করবেন? উরুস করে, উরুস করে দূর করবেন? না 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 না, এটা একটা প্রসেসিং আছে, একটা প্রসেসিং আছে। ওই প্রসেসিং এর মাধ্যমে ওনারা এই হেজাবটাকে দূর করেন। কিভাবে? মনে রাখবেন, চলতে চলতে এটাও বলে যায়, আমি সময় আর বেশি নেব না, যেহেতু দূর থেকে আসছি আমার কিছু কথা বলার দরকার, এটা না বলে তো যাব না। এই যে বিশাল শামিয়ানা, এই শামিয়ানা কি নিজে নিজে দাঁড়িয়ে আছে? খুঁটির উপর দাঁড়িয়ে আছে। শামিয়ানাকে যদি তরিকায়ে কাদেরিয়া ধরি, তো তরিকায়ে কাদেরিয়ার এই বাঁশ 60টা বাঁশ। কয়টা বাঁশ? হুজুর গৌসুল আজম বলছে 60টা খুঁটির উপর আমি কাদেরিয়া তরিকার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সেগুলা কি? আমি এমনিতে বলে যাচ্ছি, এগুলা আলেম উলামা ইকরাম বুঝবেন। মুজাহাদা, আখলাকে হাসানা, সবর, শুকর, তাওয়াক্কুল, রেদা এবং সিদক, এই 60টা স্তম্ভের উপর আমি কাদেরিয়া তরিকা দাঁড় করিয়েছি। আমার ভিতর সিদক নাই, শুকর নাই, রেদা নাই, তাওয়াক্কুল নাই, সবর নাই, মুজাহাদা নাই, আখলাক নাই, তবু আমি কাদেরিয়া তরিকার রয়ে গেছি। আপনারা বুঝতে পেরেছেন? কিভাবে করেন তারা? তারা কি করেন? নফসকে কাবু করতে হবে। কিভাবে করবে? কোন না খেয়ে। কিভাবে? না খেয়ে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আউলিয়ায়ে কেরাম যখন এই রাস্তার সাধনা শুরু করেন, নফসকে কাবু করার জন্য, হিজাব দূর করার জন্য রোজা রাখা শুরু করেন। যেই রোজা রাখে এটা দুর্বল হয়, নফস দুর্বল হওয়ার কারণে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে গেলে এটার ভিতরে ময়লা আবর্জনা ঢুকা বন্ধ হয়ে যায়। সংকুচিত নালা সংকুচিত হয়ে গেলে পানি গড়ে উঠে যায় না, কারণ নালা দিয়ে যাওয়ার জায়গা নাই। তো নালা সংকুচিত হয়ে গেছে, ময়লা আবর্জনা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অশ্লীলতা আর আপনার ভিতরে ঢুকতে পারছে না।
এদিকে আউলিয়ায়ে কেরাম শিক্ষা দেন কি নামাজ, তিলাওয়াতে কোরআন, জিকর, মানুষের খেদমত। এই তাবৎ জিনিসের নূরগুলা গিয়ে কলবের বর্তনে জমা হয়, ময়লা আসা বন্ধ হয়ে যায়, নূর জমতে থাকে, নূর জমতে থাকে, নূর জমতে থাকে। এক সময় মুজাহাদা, মুরাকাবা, মুহাসাবা এগুলা যখন বান্দা করতে থাকে, আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায়, আমার আল্লাহর ভিতরে দয়া এসে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি সমস্ত পর্দা তুলে দিয়ে আমার দিকে তাদেরকে ডেকে নেই। এই অবস্থার মধ্যে পর্দাগুলো উঠে যায়। যখন পর্দা উঠে যায়, ওই যে কুরবত, সেই কুরবত আউলিয়ায়ে কেরামের মধ্যে একটা খৌফের এহসাস তৈরি করে। খৌফ, ভয় করতে গেলে ওমা আল্লাহ দেখে ফেলছে। এই খৌফ এক সময় খাসিয়াতের রূপ নেয়, খাসিয়াত এক সময় মুহাব্বতের রূপ নেয়। যখন মুহাব্বত হয় তো আল্লাহ উনাকে ভালোবাসেন, উনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ উনার নিকটে, উনি আল্লাহর নিকটে, আল্লাহ উনার ওয়ালি, উনি আল্লাহর ওয়ালি। এই কারণে আল্লাহর ওয়ালিদেরকে ওয়ালি বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন কিসের কারণে? নৈকট্যের কারণে। কিসের কারণে? নৈকট্যের কারণে, মহব্বতের কারণে। যেহেতু মহব্বত জমে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি অমুক ব্যক্তিকে মহব্বত করি। যখন আমার আল্লাহ মহব্বত করেন, এদিকেও মহব্বত জন্মগ্রহণ করে। যখন মহব্বত হয়ে যায়, আল্লাহ কুরবত দান করেন। কুরবত দিয়ে দিয়ে আমার আল্লাহ এমন পর্যায়ে নিয়ে যান, আমার আল্লাহ বলছেন সেই ব্যক্তির হাত তার হাত থাকে না, আমার হাত, তার চোখ থাকে না, আমার চোখ, তার কলব থাকে না, আমার কলব হয়ে যায়। আমার মুখ দিয়ে বলে, আমার চোখ দিয়ে দেখে, আমার হাত দিয়ে ধরে, আমার কলব দিয়ে চিন্তা করে। এবং এই মুহূর্তে এসে আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ একটা খাস পাওয়ার দান করেন। এটাকে বলা হয় ডেলিগেশন অফ ডিভাইন পাওয়ার। ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্না ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্না। যা চান আল্লাহর ওয়ালিদেরকে তখন আল্লাহ বলছেন, তারা যা চান তা দান করি, যা থেকে পানা চান পানা দিয়ে দেই। এটা ডিভাইন পাওয়ার, এটা আল্লাহর প্রোটোকল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদেরকে এটা দান করেন। এই কারণে ওয়ালিকে ওয়ালি বলে। এখন আসেন নবীকে নবী কেন বলে? নবীকে নবী কেন বলে? এখানে আমাদের কথার শেষ, একেবারে আমরা আমাদের ফাইনাল স্টেজে চলে এসেছি। আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, আমি কিতাবের নামগুলা বলে দেই। আমি নবীর অর্থ যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে ইমাম আবু নসর আল ফারাবি, ওনার কিতাব আস-সিহাহ, ইমাম এবং ইমাম ইবনে মনজুরের লিসানুল আরব, তাহজিবুল লুগা আবু মনসুর আল আজহারি, আন-নুবুওয়াত শেখ ইবনে তাইমিয়া, এবং আকীদার কিতাবের মধ্যে শারহুল মাওয়াকিফ ইমাম শরীফ আল জুরজানি, শারহুল মাকাসিদ ইমাম তাফতাজানি, কাজী আয়াস আশ-শিফা। এই সমস্ত কিতাবের মধ্যে উলামায়ে কেরাম যদি খুঁজেন, এখানে দারুণ লিখেছেন শেখ ইবনে তাইমিয়া আন-নুবুওয়াত কিতাবের মধ্যে। নবী কাকে বলে? নবী শব্দটি হয় হামজা দিয়ে, নয় হামজা ছাড়া, হয় নবী, নাবা অথবা নাবা, দুইটা। একটা হামজা দিয়ে, একটা হামজা ছাড়া। যদি হামজা দিয়ে হোক, হামজা ছাড়া হোক, সমস্ত শব্দগুলো একসাথে করলে তো নবীর মোট অর্থ বের হয় তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে নবী মানি মুনাব্বি। মুনাব্বি কে? যিনি গায়েবের সংবাদ দান করেন, যিনি গায়েবের সংবাদ দান করেন। সেই কারণে এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন যে নবীরা আলাল গায়বে বিদানিন, নবী গায়েবের সংবাদ দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেন না। আপনারা বুঝতে পেরেছেন? নবীর মধ্যে নবীর অর্থ আছে। আপনি টেনে নিচে নামাইতে চাইলে হবে। গায়েবের সংবাদ, কোন গায়েবের সংবাদ? সব গায়েবের সংবাদ নবীরা দিয়েছেন। কেন? কারণ আমার আল্লাহর কোনো মিছিল নাই, আল্লাহর কোনো ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি,
আল্লাহ সময় থেকে পবিত্র, কাল থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র। আল্লাহ সৃষ্টির কোনো সাদৃশ্য নাই, সৃষ্টির সাথে কোনো দিক থেকে কোনো সাদৃশ্য নাই। তো সাদৃশ্য না থাকলে আল্লাহ আপনার অনুকরণ কেমনে করব, আপনার আনুগত্য কেমনে করব? আপনি তো বলছেন লাইসা কামিসলিহি শাই, আপনার কোনো মিছিল নাই। তখন আমার আল্লাহ বলছেন, এই আমার মিছিল নাই, সেই কারণে তো আমি মিছিলাল একজনকে পাঠাইছি। সেটাকে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সেই কারণে মিছিলকে পাঠাইছি, তোমাদের মতো করে একজনকে পাঠাইছি যেন তোমরা অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো। আবার আমরা যেহেতু মিছিল বলেছে, বুঝতে পেরেছেন, এখানে আমার নবী আমাদের আকীদা দুরস্ত করে দিয়েছে। কাফের মুশরিকরা বলতো যে আপনি আমাদের মতো, আপনার কারণে কেন আমরা বাপদাদার ধর্ম ছাড়বো? আমার নবী মুমিনের আকীদা দুরস্ত করে দিয়েছেন। যখন আমার নবী সৌমে বেসাল না খেয়ে রোজা রাখা শুরু করেছেন, আমার নবীর দেখা দেখি সাহাবায়ে কেরাম রাখা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম দুর্বল হতে লাগলেন, না খেয়ে কি রোজা রাখা যায়? আমার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি কিন্তু তোমাদের মতো নই। ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নী উসকা, আমার আল্লাহ, ওয়া উতআম, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমার আল্লাহ আমাকে পানি দান করেন, কিন্তু সেটা এই পানি না, সেটা এই খাওয়া না। আমি আমার আঙ্গুল দেখতে তোমাদের মতো, কিন্তু আমি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার কান তোমাদের মতো, আমার কান দিয়ে আমি লৌহে কলমের আওয়াজ শুনতে পাই। আমার হাত তোমাদের মতো, ইশারা দিলে অস্তমিত সূর্য দুবারা উঠে যায়। আমার চোখ তোমাদের মতো, কিন্তু তোমরা সামনে ছাড়া দেখো না, আমি সামনেও দেখি, পিছনেও দেখি। আমি তোমাদের কলমের ভিতরে আমার আল্লাহর খৌফ পর্যন্ত আমি নিজের চোখে দেখি। কেন? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। এবং সেই কারণে গায়েবের সংবাদ দেনেওয়ালা, সবচেয়ে বড় গায়েবের সংবাদ হচ্ছে আল্লাহর সম্পর্কে জানান দেওয়া। আল্লাহর সম্পর্কে আমরা কোত্থেকে জেনেছি? পবিত্র কোরআনের সূরা ইখলাস থেকে জেনেছি। এখানে আল্লাহ তাওহীদ বর্ণনা করেছেন, সেই সূরাতুত তাওহীদের মধ্যেও আমার আল্লাহ রিসালাতকে বাদ দেন নাই। কেন? কারণ ওই রিসালাত হচ্ছে গায়েবের সংবাদ দেনেওয়ালা। সেখানে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হাবিব আপনি বলে দিন, আপনি সংবাদ দিয়ে দেন। কারণ কি? আপনি আবার বলবেন, হুজুর গায়েবের সংবাদ কোথায় পেয়েছেন? হুয়া থেকে পেয়েছি। কোত্থেকে? ওলামায়ে কেরাম বুঝবেন, হুয়া, হুয়া এটা গায়েবের সিগা, জমির, এটা মানে তিনি উপস্থিত নাই। কেমন উপস্থিত নাই? হুয়া এটা এমন জিনিস, এটাকে ধরতেও পারবেন না, দেখতেও পারবেন না, ছুঁইতেও পারবেন না, স্বাদ নিতে পারবেন না। আপনার পঞ্চ ইন্দ্রিয় থেকে বাইরে, যেহেতু পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, তো আমি কেমনে বলবো আল্লাহ এক? তোমার বাইরে হলেও কুলের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আমি নই। সেই কারণে কুলকে জিম্মাদারি দিয়েছে হু আল্লাহু আহাদ বলার জন্য, হু আল্লাহু আহাদ। আমি বক্তব্য অন্যদিকে চলে যাবে বিদায় এখানে হু আর হাজার ভিতরে ঢুকতেছি না, আবার আরেক দিকে চলে যাব, আমার মেইন বিষয় আছে। সেই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, গায়েবের সংবাদ দেনেওয়ালা মুনাব্বে। আরেকটা হচ্ছে মুনাব্বা মানে মুআল্লাম, যার ভিতরে আল্লাহ গায়েবের খবরের আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে। মুআল্লাম, হাইলি, গ্রেটলি, ডিভাইনলি এডুকেটেড। মুনাব্বা মানে ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, মানে এমন ভাবে গায়েবের খবর আল্লাহ দান করেছেন, এমন ভাবে দান করেছেন যে সৃষ্টির মধ্যে গায়েবের সংবাদের খজিনা বানিয়ে দিয়েছে। আমার নবী তো অনেক বড়, তো কেমন বড় দেখেন। এই কারণে নবীর ইলমকে, নবীর জ্ঞানকে, আমার নবীর সবকিছু মহান, কিন্তু নবীর দুইটা জিনিসকে আল্লাহ মহান বলেছেন। একটা আমার নবীর আখলাক, আর একটা আমার নবীর চরিত্র। এই দুইটা জিনিসকে আমার আল্লাহ গ্রেট বলেছেন, মহান বলেছেন। কি বলেছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আরেক জায়গায় বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কেন? কারণ আমার আল্লাহকে আল্লাহ গায়েবের খাজিনা বানিয়ে দিয়েছে। দুইটা গেল। আরেকটা অর্থ কি? আরেকটা অর্থ হচ্ছে আল মুরতাফি, ইরতিফা, সুমহান মর্যাদার অধিকারী। সেই কারণে বলা হচ্ছে নবীকে নবী কেন বলা হয়? কারণ ইন্নাহু শুররিফা আলা সাইরিল খালক,
আল্লাহ যা কিছু বানিয়েছেন সব কিছুর ঊর্ধ্বে সুমহান স্থান দান করেছেন নবীকে, সেই কারণে নবীকে নবী বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা এই দুইটা হাদিস বলে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব। আমার ভাইয়েরা, এই যে নবীর সুমহান মর্যাদা, এমন মর্যাদা দান করেছেন, শুধু মানুষ না, নবীর যে মারেফত, আমার নবীকে চিনার যে একটা অনুভূতি, এহসাস, সেটা আমার আল্লাহ শুধুমাত্র মানুষকে দিয়েছে তা না। পদার্থ, জীব পদার্থ আছে না, জীব এবং জড়, জীব এবং জড়। পাহাড় এটা জীব না জড়? হ্যাঁ, জড় পদার্থ না পাহাড়? আমার এখন দেখেন, জড় পদার্থ আমি যে বলেছি সমস্ত সৃষ্টির উপরে স্থান দিয়েছেন, এটা আল্লাহ জড় পদার্থের ভিতরেও আমার নবীকে চিনার এহসাস দান করেছেন আল্লাহ। এটা সহিহ হাদিস না? আমার নবী আবু বকর, ওমর, ওসমান ওনাদেরকে নিয়ে পাহাড়ে গেলেন। রিওয়ায়াত দুই ধরনের আছে। এক রিওয়ায়াতের মধ্যে উহুদের কথা আছে, আরেক রিওয়ায়াতের মধ্যে জবলে হেরার কথা আছে। মক্কায়ে মুআজ্জামার মধ্যে জবলে হেরার মধ্যে আরো সব সাহাবী মিলে 7 থেকে 8 জন সাহাবী ছিলেন। বদর উহুদের মধ্যে 3 জন সাহাবায়ে কেরামের নাম আবু বকর, ওমর এবং উসমান। ওমর এবং উসমান। আমার যদি মনে পড়ে না পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোফার ছিলেন। এই মুহূর্তে হাদিস দেখে বলতে গেলে অনেক সময় চলে যাবে। বেটা এটা হাদিসের কিতাবে নিচে রাখিয়েন না, এটা একটু হাতে ধরে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন পাহাড়ের উপর। পাহাড়ের মধ্যে জজবা সৃষ্টি হলো, পাহাড় হেলতে লাগলো। এখানে ভূমিকম্প হয় না? ভূমিকম্প হয়, পাহাড় এরকম হেলতে লাগলো। আমার নবী এখানে এটা মুজিজা বলতে পারবেন না। এখানে কোনো কাফের ছিল না যে ধর্মের দিকে ডাকার জন্য একটা মুজিজা দেখিয়েছে। এটা আমার নবীর ন্যাচারাল পাওয়ার, যেটা বাই নেচার আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবী ফাদারাবা বিরিজলিহি, পাহাড়কে আমার নবী পা দিয়ে আঘাত করে বললেন, উসকুন ইয়া হেরা, হে জবলে হেরা, একদম স্থির হয়ে যাও, কোনো নাড়াচাড়া করবে না। তোমার উপর একজন নবী দাঁড়ানো, তোমার উপর একজন সিদ্দিক দাঁড়ানো, আর সকল শহীদ দাঁড়ানো। ও ভাই, পাহাড় নাড়াচাড়া করেছে? করে নাই, পাহাড় স্থির হয়ে গেছে। কথা বলছেন নবী, আপনি বলেছেন পাহাড় জড় পদার্থ। তো জড় পদার্থের মধ্যে এই এহসাস করতে কে আসলো যে যিনি কথা বলছেন উনি নবী? আপনি হঠাৎ করে বলবেন মুজিজা। আমিও জানি মুজিজা, কিন্তু এখানে তো কোনো কাফের ছিল না, কোনো মুশরিক ছিল না। সাহাবায়ে কেরাম নিয়ে আমার নবী পাহাড়ের উপর। আমার নবীর বাই নেচার নবী হিসেবে আমার নবীকে আল্লাহ যে তাসাররুফাত এবং এখতিয়ার দান করেছেন, সেই এখতিয়ারের আলোকে আমার নবী পাহাড়ের মধ্যে পা মেরে বলছেন, হেরা সাবধান হয়ে যাও, উসকুন স্থির হয়ে যাও, খবরদার, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং অনেক শহীদ রয়েছে। আমি আপনাদেরকে বলি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, একটু পানি দিন। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই নমিদানম ছে মঞ্জিল বুদ শব যায় কে মলবুদম বাহার সো রক্স বিসমিল বু